আমাদের সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় জানেন? সবচেয়ে বড় সমস্যা এবং সংকট হচ্ছে আমরা মুসলমানেরা এখন এক না। আরে জোরে কোন না, এর মধ্যে আমরা হুজুররাই তো এক নামে। এই যে দেখেন আমি যে টুপিটা পিনছি, কিলিয়া পিনছি জানেন, এটা মনের দুঃখে পড়ছি। আলাজার থেকে আসার সময় এই টুপিটা পরাই দিছে এবং বলছে তোমরা পড়ো। আমি বাংলাদেশে যখন প্রথম আইলাম, আমি দেখি টুপি নিয়েও বাংলাদেশে মারামারি শেষ নেই। আমি চিন্তা করলাম বুদ্ধি করে, আমি এত মারামারির মধ্যে যাওয়ার দরকারটা কি? আমি এমন এক টুপি পরবো যেটার ভিতরে কোনো দলের নাম লেখা নাই। আরে কথা কয় না, কিন্তু আপনি টুপিটা খেয়াল করছেন? এই টুপিটা কি টুপি আপনি জানেন? এই যে এটা কিন্তু পাগড়ি। কোন মাহফিলে এটা আমি ওরকম বলি না, আজকে একটু বলি। এই যেটা কিন্তু পাগড়ি, দেখছেন? নবীজির টুপির ভিতরে পাগড়ি সাথে থাকতো। এই দেখেন পাগড়ি, এটা হচ্ছে টুপি। এখানে একটা কালো দেওয়া কেন জানেন? মিশরের পতাকার ভিতরে 3টা কালার। মিশরের সব আলেমরা মনে করে যে আলেমরা সবচেয়ে বেশি দেশপ্রেমিক, সুন্নতের সাথে, এই জন্য তারা দেশের পতাকাটাকে বহন করে। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের আলেমরা দেশপ্রেমিক কিনা? তোমার দুইজনে কইছে, সবাই কোন বুঝবেন করোনার মতো আরেকটা ভাইরাস আসতেছে খুব রিসেন্ট। আপনাদের নেতারা তখন মাস্ক পিন্দা যার যার মতো দড়ির উপরে থাকবে, কিন্তু ওই যে ইমামের বেতন দেন নাই ঠিকঠাক মতো, ওই ইমাম আপনার বাড়িতে গিয়ে আপনার খোঁজ খবর নিবে। আরে কথা কথা, এরপর টুপিটার কথা শেষ করি নাই। ভিতরের দিকে দেখেন পুরাটা চামড়া, দেখছেন? এইখানে এরকম কালার কেন? নেপোলিয়ান যখন মিশরে হামলা চালাইছিল আল আজহার বিশ্ববিদ্যালয় সহ, মিশর ধ্বংস করবে খ্রিস্টান নেপোলিয়ান, তখন আল আজহারের উস্তাদরা ঝাঁপিয়ে পড়েছিল সেই জিহাদের ভিতরে। নিজেদের প্রতিষ্ঠান সহ দেশ রক্ষা করেছে আলেমেরা। এই জন্য তাকায় দেখেন 5 আগস্টে বহু আলেম ঝাঁপিয়ে পড়েছে, অনেক মাদ্রাসার তালেবে ইলমরা শহীদ হয়েছে। এই ইতিহাসগুলো এখনো বাদ দেওয়া হয়েছে। আর কি না বেড়া, নতুন করে ইতিহাস লিখতেছে, এই ইতিহাস বাদ দিয়ে দিয়েছে। মাদ্রাসার হুজুরদের কোনো নাম নেই, অথচ যাত্রাবাড়ি থানার সামনে অসংখ্য মাদ্রাসার ছাত্র পড়েছিল। ঠিক কালকে গিয়ে বাড়িতে গিয়ে কয়ে, এই যে লালটা কি লিখে আছে জানেন? মুসলমানের রক্ত লাল। এই রক্ত মুসলমান কোনোদিন ভুলে যাবে না। এটা দেখেন লাল না, কিন্তু এটা খয়েরি কালার। রক্ত বের হওয়ার পরে তো লাল থাকে না, কি হয়? মুসলমানের রক্ত যদি কেউ প্রবাহিত করে, মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার ভিতরে তৈরি হয় না। এই জন্য গজওয়ে হিন্দ সম্পর্কে পরিষ্কার কথা, অল্প কিছু মানুষকে আল্লাহ বিজয় দিবে, কিছু লোক ভয়ে চলে আসবে যে হায় হায় হায়, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেছে, মুনাফিকরা সব শেষ। এরপরে যখন কিছু মুমিনরা ময়দানে থাকবে, এদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আগামী দিনে বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?